নাসরিন, এবার আমি শান্তিতে মরতে পারবো। সুরজ, সুরজ, তুমি কথা বলছো না কেন? তোমার কি হলো? উনি আর আমাদের মধ্যে নেই। উনি সারা জীবনের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নাসরিন বলতো বৃষ্টি তার খুবই প্রিয় ছিল। আকাশ যখন মেঘলা হয়ে বৃষ্টির রূপে ঝরে পড়তো তখন সে কতই না খুশি হতো। আর তার ওই খুশি দেখে আমার মনটাও খুশিতে ভরে উঠতো। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। মনে পড়লে আজও আমার গায়ে শিহরণ জেগে ওঠে। নাসরিন, তুমি এখানে? হ্যাঁ আমি। কেন, আমায় দেখে অবাক হলে বুঝি? আসলে কি বলতো, জল নিয়ে বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ তোমায় দেখে এখানে এলাম। আমি বলি কি, তোমরা এখানে একটু কথা বলো, আমি বরং সামনে এগিয়ে গিয়ে দাঁড়াই, কেউ আসছে কিনা দেখি। আচ্ছা বেশ, যা। এবার বলো, তুমি কি বলতে চাও? নতুন করে কি আর বলবো বলো, এই অসময়ে এখানে বসে গল্প লিখছো। আচ্ছা, একবার যদি তোমার ওই কলম ডায়েরির ওপরে উঠে যায় তবে আর থামাথামির কোনো নাম নেই বলো। কি করে থামবো বলো? কবিতার মেয়র যদি তুমিই হও তাহলে কলম থামে কিভাবে? তাই বুঝি? বাবা, আজকাল দেখছি কবির মনে একটু বেশি প্রেম জেগে উঠেছে। দেখো, সাবধান। কেন? জানি না, আমার কেমন জানি ভয় হয়। তোমার এই মিষ্টি মিষ্টি কথা, তোমার এই ভালোবাসা, সবকিছু সত্যি হবে তো? আচ্ছা সুরজ, আমরা কোনো পাপ করছি না তো? পাপ? মেনে নিলাম। ভালোবাসা যদি পাপ হয় তবে আমি তোমাকে ভালোবেসে পাপী হতেও রাজি। তুমি সত্যি বলছো সুরজ? সত্যি সত্যি, তিন সত্যি। আপু, বেলা হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি এসো। এই রে, ঝিলিক ডাকছে, এবার আমাকে যেতে হবে। তুমি থাকো, আবার পরে কথা হবে। আরে পাগলি মেয়ে। নাসরিন। আপু তুমি? হ্যাঁ আমি, তোর সাথে একটা জরুরি কথা বলার ছিল। কি কথা? শুনছি তুই নাকি আবার ওই সুরজ নামে ছেলেটার সাথে মেলামেশা করছিস। আমি তোকে অনেকবার নিষেধ করেছি কিন্তু। আপু, তুমি শুধু শুধু ভুল ভাবছো, তেমন কিছুই না। আমরা শুধু খুব ভালো বন্ধু, এটাই। চুপ কর। বন্ধু? আরে কখনো শুনেছিস একটা ছেলে আর মেয়ে খুব ভালো বন্ধু হয়? তোদের দুজনকে নিয়ে গ্রামের চারিদিকে কানাঘুষো চলছে, লজ্জা আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আব্বু, তুমি শুধু শুধু আপুকে ভুল বুঝছো। আপু সত্যিই খারাপ কিছু করেনি। চুপ কর, ছোট মুখে বড় কথা। আমি কি তোকে বলতে বলেছি? একটা কথা কান খুলে শুনে রাখ দুজনে। আমি আমার বন্ধু ছেলে শাহিদের সাথে নাসরিনের বিয়ে ঠিক করেছি। আগামী সপ্তাহে তোদের বিয়ে। আব্বু, এইসব তুমি কি বলছো? এত বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে আমাকে একবারও জানাবে না? কেন তোকে জানাতে হবে? তার কি মানে আছে? আমি তোর বাপ, আমি তোকে জন্ম দিয়েছি, তাই তোর বিষয়ে ভালো মন্দ সব কিছুই আমিই বুঝবো। সেই জন্য কারোর মতামতের প্রয়োজন নেই।
আব্বু, তবুও তোমার একবার আপুর মতামত নেওয়া প্রয়োজন ছিল। আপু কি আদৌ ওই বিয়েটা করতে চাই কিনা? দ্বিতীয়বার যদি তুই মুখ খুলেছিস না, তবে এক চড়ে তো দাঁতগুলো ফেলে দেবো বলে রাখলাম। আর কি বলছিস, বিয়েতে রাজি কিনা? আমার পছন্দের ছেলের সাথে বিয়ে করবে না তো কার সাথে করবে? ওই সারাদিন কাঁধে ঝোলা ঝুলিয়ে হাতে খাতা কলম নিয়ে ঘুরে বেড়ায় বিদ্যাসাগরের ভাইপোকে বিয়ে করবে? তুমি ভুল বলছো আব্বু, সুরজ খুব ভালো ছেলে। শোন, তোর থেকে আমি বয়স অনেক বড়, তাই ভালো মন্দের জ্ঞানটাও আমার বেশি আছে। তাই বলছি, আগামী সপ্তাহে ভালোই ভালোই বিয়ের জন্য রাজি হয়ে যা। আর তা যদি না করিস, কোনো অনর্থ যদি এই বিয়েতে করেছিস, তাহলে তোর মরা মায়ের দিব্যি করে বলছি, তুই আমার মরা মুখ দেখবি। আব্বু, হ্যাঁ, আর এটাই আমার শেষ কথা। তুমি কেঁদো না আপু, কি করবে বলো? ভাগ্য যে তোমার সাথে এক নিষ্ঠুর খেলা খেলছে। তোমার যে এখানে কিছুই করার নেই। কেন বোন, ভাগ্য শুধু আমার বেলাতে গিয়েই এত নিষ্ঠুর কেন হয়ে যায় বলতে পারিস? আরে ভাই সুরজ, তুই একটা খবর শুনেছিস? কি খবর? শুনলাম নাসরিনের আব্বা নাকি কোনো এক ধনী ব্যক্তির ছেলের সাথে নাসরিনের বিয়ে ঠিক করেছে। শুনেছি, তবে নাসরিনের ওপর আমার পুরো বিশ্বাস আছে। ও আমাকে ছাড়া অন্য কারোর হাত ধরবে না, কারণ ও যে আমায় প্রতিশ্রুতি দিয়েছে। আরে ছেলে, ভালোবাসা হলো মানুষের জীবনে সব থেকে বড় কাঁটা, যা প্রতি মুহূর্ত তোমার গায়ে ফুটবে। কে বলেছে ভালোবাসা কাটা? সব গল্পের শেষ তো এক হয় না। কথাটা তুমি মন্দ বলনি, তবে ভালোবাসা যদি সত্যিকারের হয়, তবে সেই ভালোবাসা কখনোই মরে না। আপু, তুমি শোনো, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি গিয়ে সুরজ ভাইয়ের সাথে দেখা করে এসো। আচ্ছা ঠিক আছে। শোনো, তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা। সুরজ, নাসরিন, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। আমার যে তোমার উপর অনেক বিশ্বাস রয়েছে। হ্যাঁ আমি এসেছি। আমার যে তোমার সাথে কিছু কথা আছে। কথা? কি কথা বলো? আমি তোমার সব কথা শুনতে রাজি। বেশ তাহলে শোনো, আমার আব্বু তার বন্ধু ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। জানি তো আমি। জানো তুমি? হ্যাঁ, তুমি কি রাজি এই বিয়েতে? আমি রাজি কিনা তাতে কারো কোনো কিছু যায় আসে না, কিন্তু সত্যি বলতে বাস্তব যে বড় নিষ্ঠুর। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার এই বিয়েতে কোনো মত নেই, জোর করে এই বিয়েটা দেওয়া হচ্ছে। সেই রকমই বলতে পারো। যদি তাই হয় তাহলে তো বাধা কিসের? চলো না, আমরা দুজনে মিলে অনেক দূরে পালিয়ে যাই, যেখানে শুধু আমি আর তুমি থাকবো। আমাদের ভালোবাসা একটা সুন্দর পূর্ণতা পাবে। পালিয়ে যাব? পালালে যে বদনাম হবে, গ্রামের লোক সিসি করবে, তখন? করে করুক, গ্রামের লোকের কাজই সেটাই। শোনো না নাসরিন, আমার কোনো আপত্তি নেই। তবে আমার যে আছে। মানে? তবে এটাই যে আমি তোমার ভালোবাসার পূর্ণতা দিতে গিয়ে আমার আব্বুকে গ্রামের মানুষের কাছে ছোট করতে পারবো না। এসব তুমি কি বলছো নাসরিন? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বাঁচো সুরজ, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমাকে ছাড়াই তোমাকে বেঁচে থাকতে হবে। আর এটাই হবে তোমার ভালোবাসার প্রমাণ। ভালো থেকো।
তুমি, এসো এসো। দেখি দেখি বিয়ের সাজে নাসরিনকে কেমন লাগছে। ও মা, কি ভারী মিষ্টি দেখাচ্ছে, কিন্তু সবই ঠিক আছে। তোর চোখে যেন কেমন পানি ছলছল করছে। হ্যাঁ রে, সব কিছু ঠিক আছে তো? আসলে কি হয়েছে বলো তো খালা আম্মু, আপু তো আজ আমাদের সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে, তো তাই হয়তো মনটা একটু খারাপ। মন খারাপ করে কি করবি রে মা? মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন তো পরের ঘরে যেতেই হবে। মন খারাপ করিস না মা, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। সুরজ ভাই, চলো খালা আম্মু, আমরা বরং বাইরে গিয়ে জামাই দেখে আসি। কিন্তু কোনো কিন্তু না, চলো তো। সুরজ, তুমি? হ্যাঁ আমি জানি তুমি আজ আমাকে এখানে আশা করনি। আসলে কি বলো তো, আমি নিজের থেকে এখানে এসেছি। তোমার সাথে তো আর দেখা হবে না, তাই বিয়ের কোণে সাজে শেষ দেখাটা দেখতে এলাম। তাই বুঝি? আর কিছু বলার নেই তোমার? তোমাকে দেওয়ার মতো ভালো কিছু তো আমার কাছে নেই, তাই আমার লেখাই কবিতার ডায়েরিটা আমি তোমায় দিলাম, আমাদের ভালোবাসার শেষ স্মৃতি হিসাবে উপহার। ব্যাস এইটুকু? আর হ্যাঁ, আমি দোয়া করি তোমার বিবাহিত জীবন সুখের হোক, তুমি সব সময় সুখী হও। সুরজ, আপনার নাম কি? সুরজ। আচ্ছা ডাক্তারবাবু, আমার কি হয়েছে? আপনার হার্টে সমস্যা দেখা দিয়েছে। যদি আমি ভুল না করে থাকি, আপনি অতিরিক্ত চিন্তা করেন, যার জন্য আপনার এই রোগটি আপনার ভিতরে বাসা বেঁধেছে। আচ্ছা ডাক্তারবাবু, এতে দুশ্চিন্তার কিছু নেই বলুন, ওষুধ খেলে নিশ্চয়ই সেরে যাবে। না, আপনার এই অসুখ ওষুধের দ্বারা যতটুকু না সারবে, তার থেকে বেশি সারবে আপনার নিজের মানসিকতার উপর। দুশ্চিন্তা কম করুন আর নিজেকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন, বুঝলেন? সুরজ ভাই। কে? ভাই, আমি ঝিলিক, নাসরিনের বোন। ঝিলিক, তুই এখানে? আসলে তোমার খবরটা শুনে নিজেকে আর সামলাতে না পেরে এখানে চলে আসলাম। ঝিলিক, নাসরিন এখন কেমন আছে? ভালো আছে তো? না গো, ও ভালো নেই। এই 6 বছরে অনেক কিছু ঘটে গেছে, যা তোমার ধারণার বাইরে। কেন, কি হয়েছে? নাসরিন ঠিক আছে তো? না গো, ঠিক নেই। আপুর বিয়ের 2 বছর পর তার স্বামী এক অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর সেই যন্ত্রণা আর তোমাকে না পাওয়া যন্ত্রণা সব কিছু একসাথে হয়ে আমার আপুর ভিতরটা যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। এইসব তুমি কি বলছো ঝিলিক? নাসরিন এখন কোথায়? ও এখানেই আছে, তোমাকে দেখার জন্য বাইরে অপেক্ষা করছে। এ কি বলছো? নাসরিন আমাকে দেখার জন্য বাইরে অপেক্ষায় রয়েছে? চলো, আমাকে নাসরিনের কাছে নিয়ে চলো। এ কি, তুমি এসব কি করছো? তুমি অসুস্থ, ডাক্তার দেখলে বকাবকি করবে। যা করে করুক, নাসরিন যে আমাকে দেখার জন্য বাইরে অপেক্ষা করছে, আমাকে যে যেতে হবে। তার কোনো দরকার নেই, তুমি এখানে বসো, আমি আপুকে নিয়ে আসছি। বেশ, তবে তাই যাও। আপু, ভিতরে চলো, সুরজ ভাই তোমার অপেক্ষায় আছে। ও এখন কেমন আছে? ভালো নেই, এখানে দাঁড়িয়ে এত কথা বলা ঠিক হবে না। তার থেকে ভালো ভিতরে চলো, না হলে কেউ দেখে ফেললে অনর্থ হয়ে যাবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস।
নাসরিন, তুমি? কতদিন পর তোমায় দেখলাম। তাই আমিও অনেকদিন পর তোমায় দেখলাম গো। তুমি ভালো আছো তো নাসরিন? ভালো, সেই কপাল করে হয়তো আমি আসিনি গো। ভালো থাকার জন্যও মানুষের ভাগ্যর দরকার হয়, আমার যে সেটাও নেই। এইভাবে বলছো কেন? তোমার ভাগ্য খারাপ, এতে তো তোমার কোনো দোষ নেই। উপর আল্লাহ তোমার ভাগ্যে যেটা লিখেছে সেটাই হয়েছে। ওসব কথা বাদ দাও, তুমি কেমন আছো সেটা বলো। আমি এতদিন ভালো ছিলাম না, কিন্তু আজ এত বছর পর তোমার মুখটা দেখে কি যে শান্তি লাগছে সেটা হয়তো তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আজ এতগুলো বছর তোমার আমার কথা মনে পড়েনি? তারপরে নি, যখন তোমার কথা মনে পড়তো তখনই তোমার স্মৃতি হিসেবে দেওয়া সেই ডায়েরি বার করে তোমার কবিতাগুলো পড়তাম। জানো সুরজ, সব থেকে মজার বিষয় কি, এক সময় যখন তুমি গল্প লিখতে তখন আমি তোমাকে কত কিছুই না বলতাম, অথচ আজ দেখো তোমার লেখা কবিতা আর গল্পের এমন কোনো লাইন নেই যেটা আমার অজানা। তাই শুনে বেশ ভালোই লাগলো যে আমার দেওয়া ডায়েরিটা তুমি পড়েছো। দাঁড়া, এই ভদ্রপুরে তোরা দুজন কোথায় যাচ্ছি? আসলে আপুর শরীরটা খুব খারাপ তো, তাই একটু ডাক্তারের কাছে যাচ্ছি। আমি আজ কয়দিন ধরে তোদের লক্ষ্য করছি, হঠাৎ করে কোথাও বেরিয়ে যাচ্ছিস, আবার ইচ্ছে হলে চলেও আসছিস। ব্যাপারটা কি? ব্যাপার আসলে কিছুই না, আপুর শরীরটা খারাপ বলে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছিল, আর সেই জন্যই আমরা তোমাকে না জানিয়ে আমরা বাড়ির বাইরে বেরিয়েছিলাম। মানে এত দূর হয়ে গেছে আর তোরা আমাকে কিছু বলিসনি? আসলে আব্বা, ঝিলিক তোমাকে বলতেই চেয়েছিল, কিন্তু তুমি চিন্তা করবে বলে আমি ওকে বলতে বারণ করেছিলাম। তবে তুমি চিন্তা করো না, আজ আমরা সব পরীক্ষার রিপোর্টগুলো পেলেই আপুর কি রোগ হয়েছে সেটা জানতে পারবো, আর এসেই তোমাকে জানাবো। বেশ, তেমন যদি হয় তাহলে চল, আমিও না হয় তোদের সাথে যাই। না না, তার কোনো দরকার নেই। এই ভর দুপুরে তুমি আবার শুধু শুধু কষ্ট করে আমাদের সাথে গিয়ে কি করবে বলো? আমরা দুজনেই চলে যাব। আচ্ছা বেশ, তবে তাই যা। আর হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি ফিরিস কিন্তু। আচ্ছা বেশ। আচ্ছা, এখানে সুরজের বাড়ির লোককে? আমরা স্যার, কেন কিছু বলবেন? যে কোনো একজন আমার সাথে আসুন। একটা কাজ কর, তুই এখানে ভাইয়ের সাথে থাক, আমি ডাক্তারের সাথে যাই। আচ্ছা ঠিক আছে। তোমার এত শরীর খারাপ, হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছো, এরপরেও তোমাকে কবিতা, গল্প, আবৃত্তি এগুলো লিখতেই হবে বলো? আসলে কি বলতো, মানুষ যখন এই পৃথিবীতে আসে তখন একাই আসে, আবার যখন যায় তখন একাই যায়, সঙ্গে করে কিছু নিয়েও আসে না, আবার কিছু নিয়েও যায় না, মাঝখানে শুধুমাত্র কিছু স্মৃতি রেখে যায়। তাই আমিও তোমাকে আর আমাকে নিয়ে কিছু লাইন লিখে এই পৃথিবীর বুকে সেটাকে ভালোবাসার শেষ স্মৃতি হিসাবে রেখে যেতে চাই। তাই বুঝি? চলো তবে তোমায় আজ একটি গল্প শোনাই। সবই তো শুনলেন। দেখুন, পেশেন্ট নিজেও জানে না যে সে কি মারাত্মক রোগে আক্রান্ত, যে কোনো সময় ও শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। ডাক্তার বাবু, এই রোগ থেকে মুক্তি পাওয়ার কি কোনো রাস্তা নেই? না, কোনো রাস্তা নেই। তবে আমি একটা কথাই বলবো, যতক্ষণ আছে ততক্ষণ যেন হাসি খুশি আর আনন্দের সাথে কাটাতে পারে। তারপর সুরজ, তোমার কি হলো? জানি না, হঠাৎ করে আমার শরীরের ভিতরে তীব্র একটা ব্যথা আর যন্ত্রণা শুরু হলো। তোমার কিছু হবে না, দাঁড়াও 1 মিনিট। এই নাও, পানি খাও। নাসরিন, তুমি এত ব্যস্ত হো না,
আমি বুঝতে পেরেছি আমার সময় হয়ে এসেছে, এবার আমাকে যেতে হবে। সুরজ, এইসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি। তবে মৃত্যুর আগে আমি তোমার হাতে আমার লেখা এই ভালোবাসার শেষ স্মৃতি ডায়েরিটি তুলে দিয়ে গেলাম। তুমি আমাকে কথা দাও, আমার কবিতার মতো এই গল্পটিও তুমি পড়ে শেষ করবে। এইসব কথা এখন থাক না সুরজ। না নাসরিন, তুমি বুঝতে পারছো না, আমার হাতে আর বেশি সময় নেই। এই নাও, এটি ধরো আর আমায় কথা দাও। বেশ, আমিও তোমায় কথা দিলাম, আমাকে তোমাকে নিয়ে লেখা এই গল্পটি ভালোবাসার শেষ স্মৃতি হিসাবে আমার কাছে অমর হয়ে থাকবে। এবার আর আমার কোনো কষ্ট নেই নাসরিন, এবার আমি শান্তিতে মরতে পারবো। সুরজ, সুরজ, তুমি কথা বলছো না কেন? তোমার কি হলো? আপু, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? দেখ না ঝিলিক, সুরজের কি হয়েছে, ও কথা বলছে না। এটা আপনি কি বলছেন দেখি? ও মাই গড, সরি। কেন ডাক্তারবাবু, কি হয়েছে? উনি আর আমাদের মধ্যে নেই। উনি সারা জীবনের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।